আমি বনুর সাথে কোনো ভিডিও ছাড়লে বা আমার কোনো ভিডিও ছাড়লে তোমাদের সবার কিন্তু একটাই কোয়ারি থাকে, আচ্ছা ওর চুলটা এত সুন্দর কি করে বলো তো। তাহলে চলো আজ তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করি। আমাদেরও কিন্তু তোমাদের মতো হেয়ার নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেই হয়, যেমন শীতকালে ড্যান্ড্রফের সমস্যা আর গরমকালে ঘামে মাথা ভিজে গিয়ে স্ক্যাল্পের চুলের গোড়া হালকা হয়ে যায়। তাই জন্য দুটো কারণেই কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আমাদেরও এরকমটা আগে হতো ঠিকই, কিন্তু এখন আর হয় না, কারণ আমরা এক ধরনের তেল ইউজ করি। সেই তেলটা অনেক জিনিস দিয়ে তৈরি হয় ঠিকই, কিন্তু একবারে অনেকটা বানিয়ে রেখে দিলে বেশ অনেক দিন কেটে যায়। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, এই তেলটা সর্ষের তেলে তৈরি হয় ঠিকই, কিন্তু একদমই গাঢ় থাকে না। তার কারণটা তোমরা একটু পরে বুঝতেই পেরে যাবে। প্রচুর ধরনের জিনিস মিশিয়ে এই তেলটা তৈরি করা হয় ঠিকই, আর সাথে এই পুরো যত জিনিস দেখছো না, এই সবই কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। এর সাথে কিন্তু ক্যাস্টর অয়েলও লাগে, কিন্তু সেই সময় ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাহলে চলো তেলটাকে বানিয়ে নেওয়া যাক। জানো, এর জন্য একটা বড় দেখে পাত্র নিও। আমাদের পাত্রটা একদম টাই হয়ে গেছিল ঠিকই, তাই জন্যই তোমাদের অবশ্য বলতে পারলাম বেশ একটু বড় ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র নিও। তার মধ্যে 1 লিটার সর্ষের তেলকে ভালো করে ঢেলে দেবে। আর মনে রাখবে, সর্ষের তেলটা যেন সবসময় ব্র্যান্ডেড কোম্পানির হয়। এই তেলটা দিয়ে বেশিক্ষণ আর ওয়েট করবে না, ধীরে ধীরে সব দেওয়াও শুরু করে দেবে। প্রথমে এখানে আমি দিয়েছিলাম আদা কুচি, তারপর পাতিলেবু কুচি, তারপর আমলকি কুচি, ধানি পেঁয়াজের কুচি দিয়েও কিন্তু উপর থেকে বেশ খানিকটা নিম পাতা শুকিয়ে রেখেছিল মা, সেটাই দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দেওয়া হয়েছিল কারি পাতা, সাথে মৌরি, ধনে আর কালো জিরে, আর সাথে বেশ খানিকটা জবা ফুলও দিয়ে দিয়েছিল। জানো তো, এই জবা ফুলের যে গুণ, সেই গুণের জন্যই কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়ে যায়। আর এই তেলটা বানানো এতটাই সহজ যে তোমরা একবার বানালেই বুঝতে পেরে যাবে আর বারবার বানাতে চাইবে। শুধু একটু সময় নিয়ে ধীরে সুস্থে করতে লাগে। এই তেলটাকে সময় নিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সবসময় যেন গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে। সময়টা তোমাদের উপরে ডিপেন্ড করছে, কখনো সেটা 2 ঘন্টাও হয়ে যেতে পারে। কিন্তু এবার তোমাদের প্রশ্ন হবে যে তেলটা যে হয়ে গেছে সেটা বুঝবো কি করে। যখন তোমরা এরকম দেখবে যে সবকিছু একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা জিনিসের রঙও চেঞ্জ হয়ে গেছে, তাহলেই তোমরা বুঝতে পারবে তেলটা একেবারে তৈরি হয়ে গেছে। আর তেল তৈরি হয়ে গেলে তো কাজ বলতে গেলে পুরোপুরি শেষ। এবারে এটাকে একটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। ভুল করেও জানো কাপড়ের ছাঁকনি দিয়ে ছেঁকো না, যেহেতু তেল একটু ভারী হয়, তাই জন্য ছাকার পরেও দেখবে অনেকখানি রয়ে যাচ্ছে। সেই জন্য তেলটাকে সারা রাতের জন্য ছাকতে দিয়ে দেবে। তারপরে আর কি, ছাকা হয়ে গেলে নিজের পছন্দ মতো যে কোনো একটা বোতলে সেই তেলটাকে স্টোর করে রেখে দিতে পারো। আর এই সময় কিন্তু এর সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে নেবে। এই তেল ভালো করে পুড়িয়ে নেওয়ার কারণে কিন্তু সর্ষের তেল হওয়ার সত্ত্বেও অতটা ভারী হয় না। রাতে শোয়ার আগে স্ক্যাল্পের মধ্যে ভালো করে মাসাজ করে নেবে, আর সকালে উঠে ভালো করে শ্যাম্পু করে নিলেই কিন্তু তোমাদের বাড়িতে বসেই হেলদি আর সিল্কি স্মুথ চুল একেবারে তৈরি। শুধু মনে রাখবে, এই তেল দেওয়ার সময় হাতের তালুর মাধ্যমে ভালো করে গরম করে নেবে। আজ এই তেল প্রায় 3-4 বছর ধরে আমরা দুজন মিলেই মাথায় ইউজ করি। তার ফলে আমরা কিন্তু এর ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আশা করি তোমরা যদি এই তেল একটানা 6-7 মাস ইউজ করো, তাহলে তোমরাও এর ফল দেখতে পারবে। তাহলে এবার বলো তো, তোমরা যে এতদিন ধরে আমার কাছে জানতে চাইতে যে আমাদের চুলগুলো এত সুন্দর কি করে, তার উত্তরটা পেয়ে গেলে নাকি? আর এই তেল বানাতে যা যা জিনিস লেগেছে সবেরই কিন্তু নাম আমি নিচে লিখে দিয়েছিলাম। আশা করি সেটা তোমরা ভালো করে দেখে নিয়েছো। খাতার মধ্যে সব কিন্তু ভালো করে নোট করে নিও। আর এটা যেহেতু ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে, তাই জন্য তোমাদের মন চাইলে তোমরা এটা আজই বানিয়ে নিতে পারো। শুধু নিজেরা খেলে কি হবে, চুলকেও তো খাওয়াতে হবে নাকি? চুলকে সুন্দর রাখতে গেলে এমন চুলের যত্ন কিন্তু করতেই হয়। তাহলে আর কি, ঝটপট করে বানিয়ে নাও। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেও। কেমন